নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ দিনে পনির হলে কিন্তু আমাদের বেশ ভালোই জমে যায়। তো এই জন্য আজকে আমি নিরামিষ একটি পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটি কিন্তু লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো যায়। এছাড়া কিন্তু ভাতের সাথেও খাওয়া যায়। তো চলুন, আজকে এই পনিরের রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি কড়াই। আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল 2 চামচের মতো। আর এই সাদা তেলের সাথে আমি দিয়ে দেবো ওর সঙ্গে ঘি। ঘিও এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতো। দিয়ে ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে পনিরগুলো দিয়ে ভেজে নেব। পনির একটু ঘি বা বাটারে যদি ভাজা হয় তাহলে কিন্তু পনিরের গন্ধটা বা যে রান্নাটা হয় সেই রান্নার গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়। এবার পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আর পনিরের যে সাইজটা করেছি আমি একটু মিডিয়াম সাইজ করেছি। আপনারা চাইলে ছোট বড় যেমন হোক করে নিতে পারেন আপনাদের মতো করে। পনিরটা যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু তুলে নেব একটা পাত্রের মধ্যে। এবার ওই তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের মধ্যে দিচ্ছি প্রথমেই তেজপাতা একটা দুভাগ করে, আর দিচ্ছি 2টো এলাচ, আর দিচ্ছি লবঙ্গ, আর দেব 1 টুকরো দারুচিনি। দিয়ে মশলাটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে যখন গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা আর টমেটো একসাথে বেটে নিয়েছি। দিয়ে এই বাটাটা দিয়ে দেব। আর তার সঙ্গে দিয়ে দিলাম চারমগজ এবং কাজু বাটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কালারের জন্য দিচ্ছি। এখানে ঝালের জন্য আমি গুঁড়ো লঙ্কাও কিন্তু একটু ব্যবহার করেছি। এবার এই মশলাগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দেব পরিমাণ মতো লবণ। দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব বেটে রাখা পোস্ত। চারমগজ, কাজু, পোস্তটা একসঙ্গেই কিন্তু বেটে নেওয়া যায়। আমি এখানে পোস্তটা আলাদা করে বাটা ছিল সেজন্য কিন্তু পোস্তটা আলাদা করে দিচ্ছি। আপনারা কিন্তু চারমগজ, কাজু এবং পোস্ত একসাথেই বেটে নেবেন। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে জল ঢেলে দিয়েছি। জল ঢেলে দেওয়ার পর দেখুন যখন ফুটে গেছে তখন কিন্তু পনিরটা ঢেলে দিলাম। ভাজা পনিরটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব, মোটামুটি 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন নামাবার আগে আমি দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এখানে চাইলে আপনারা গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়েছি আর ফ্লেভারটাও খুব একটা স্ট্রং চাইছি না, সেই জন্য আমি আর এখানে গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম না। এবার দেখুন নেড়ে চেড়ে গ্রেভিটা আরেকটু যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করব। আর কালারটাও দেখুন খুব সুন্দর এসে গেছে, আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ফ্লেমটা বন্ধ করার পর 5 মিনিট পরে দেখুন দেখাচ্ছি কালারটা কত সুন্দর এসছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ খুব কম সময়ে এবং খুব তাড়াতাড়ি এরকম একটা সুস্বাদু রেসিপি রেডি হয়ে যায়। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।